আসসালামু আলাইকুম। আমরা মাওয়াঘাটে যাব, তাই এখানে সিএনজির জন্য দাঁড়িয়ে আছি, আমার মেয়ে আর আমার বোন আর আমি। তো আমার হাজব্যান্ড সিএনজি খুঁজে নিয়ে আসবে, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এখানে আমরা সিএনজিতে উঠে গেছি। এখান থেকে আমরা সিএনজি থেকে নামার পর যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়ি থেকে মাওয়াঘাটের বাস ধরে মাওয়াঘাট যাব। তো এখানে আমার মেয়ে একটা ছোট ফ্যান নিয়ে নিয়েছে, কারণ সেদিন অনেক গরম ছিল এর জন্য। তো সেই ফ্যানটা দিয়ে বাতাস খাচ্ছিল আর আমাকে একটু বাতাস দিচ্ছিল, তো আমারও একটু ভালো লাগতেছিল। আর এদিকে আমার বোন অনেক খুশি, সে জীবনের প্রথম মাওয়াঘাটে যাবে। কারণ আমিও জীবনের প্রথম, আমার বোনও জীবনের প্রথম যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড অনেকবার গিয়েছে আর আমার মেয়েও জীবনের প্রথমেই যাচ্ছে আমাদের সাথে। তো এখানে উঠে গেলাম বাসে। তো বাসের টিকিট আমাদের এক একজনের 100 টাকা করে নিয়েছে। তো এখানে আমাদের আধা ঘন্টার মতো লেগেছে আমরা বাসে, কারণ জ্যাম ছিল না, তার জন্য অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছেছি। আর এই রাস্তাগুলোতে নাকি জ্যাম থাকে না, এগুলো এক টানে যাওয়া যায়। তো এখানে আমার বোন বলতেছিল যে আমার বমি পাচ্ছে না, আমার অনেক ভালো লাগতেছে, কারণ ও বাসে উঠলেই বমি করে। তো আমাদের গ্রামে যাওয়ার টাইমে এত জ্যাম পড়ে, আর এই রাস্তাগুলো এত জ্যাম নাই, ভাবতেই অবাক লাগতেছে। তাই আমরা অনেক আনন্দ করতেছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড বলতেছিল যে আমাকেও একটু ভিডিও করো, তুমি একা একা ভিডিও করবে। তো আমার মেয়েকে এখানে করলাম, আর সে তো খুব খুশি, কি বলবো, বাচ্চারা, আমার মেয়ে এত খুশি হয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলি। আর এখানে আমি চলে আসলাম, এই তো নদীতে নেমে গেছি। প্রথমে ভয় লাগতেছিল রাতের জন্য, আর পরে আর ভয় লাগে নেই। পরে জুতা টুতা খুলে একদম পানিতে নেমে গেছি। পানিগুলো এত ঠান্ডা, কি বলবো। এখানে আমি অনেক এনজয় করছি, পানিতে নেমে মনে হইতেছিল যে কক্সবাজার চলে এসেছি। আর আমার বোনও তো অনেক এনজয় করতেছিল। তো পানি এত বাতাস ছিল, বাতাসের পরিমাণটা অনেক বেশি। ঢাকা শহরে আমরা ফ্যানের বাতাস খেয়ে খেয়ে অভ্যস্ত, বাহিরের বাতাসটা আমাদের গায়ে লাগে না। আর বাহিরের আল্লাহর প্রাকৃতিক বাতাসটা যে কি পরিমাণ ঠান্ডা আপনাদের বলে বোঝানো যাবে না। যারা যারা এখানে এসেছেন তারাই বলতে পারবেন আর বুঝতে পারবেন। তো এখানে আমার হাজব্যান্ড একটু পানিতে নামছে, ঢেউগুলো উপভোগ করছিল, আমরা সবাই উপভোগ করতেছিলাম। তো আমাদের এখানে একটু আগে আসার দরকার ছিল, কারণ অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে। তো এখানে আমরা রাতের খাবার খেয়ে চলে যাব বাসায়, তার জন্য ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য চলে আসছি। তো এখানে ইলিশ মাছটা দামাদামি করে নিলাম, কারণ এখানে আসলে ইলিশ মাছ দামাদামি না করে নিলে ঠকে যাবেন, আর তারা প্রচুর পরিমাণের দাম চায় ইলিশ মাছের। তো আমরা অনেক দামাদামি করছিলাম, তারপর ফাইনালি একটা ইলিশ মাছ আমাদের পছন্দ হয়েছে, দামাদামিও মিলে গেছি। তারপর একটা ইলিশ মাছটা নিয়ে নিছি। আর এখানে আমরা 5 জন, আমার মেয়ে সহ, তার জন্য 5টা পিস করতে বলছি, আর মাথা লেস আলাদা করতে বলছি। আর আপনারা তো জানেন যারা আসছেন, এখানকার ফেমাস খাবার হলো লেস ভর্তা, ইলিশ মাছের লেস ভর্তা। তো লেসটাকে ভর্তা করব আর মাথাটা আলাদা ভাজবো। আর আমি তো সবার কাছে শুনি যে লেস ভর্তা নাকি অনেক মজা, আসলেই অনেক মজাই ছিল, খেয়ে দেখছিলাম। তো এখানে মাছ টাছ পরিষ্কার করা হয়ে গেছে। আমরা 4 পিস বেগুন নিয়েছি। আর এখানে আমরা আলু ভর্তা পাইনি, শুধু টাকি মাছের ভর্তা পেয়েছি আর নইটা শুটকির ভর্তা পাইছি। আর এগুলো দিয়ে আমরা ভাত খেয়েছিলাম। আর এখানে আমি আমার মেয়েকে ফুচকা খাওয়াইতেছিলাম, কারণ ও ফুচকা খাবে, ও ভাত খাবে না, ও বলতেছিল ফুচকা খাবে। আর এখানে আমরা বসে সবাই মিলে গল্প করছিলাম। আর কি বলবো, সবারই, প্রতিটা মানুষেরই একটু ঘোরাঘুরির দরকার, কারণ সবসময় বাসায় বসে বা সবসময় তো মানুষ কাজে ব্যস্তই থাকে। যেমন ছেলেরা বাহিরের কাজ করে আর মহিলারা তো ঘরের কাজে নিয়োজিত থাকে, প্রতিদিন রান্না বান্না, কিন্তু সবারই একটু প্রয়োজন ঘোরাঘুরি করার। তো তাহলে মনটা ফ্রেশ থাকে, সবার মুডটা অনেক ভালো থাকে।
আমরা এই তো গল্প টল্প করে পরে আবার এখানে আসলাম। আমি দেখলাম মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করা হচ্ছে, একটু টেস্টি সল দিয়েছে আর লবণ, হলুদ, মরিচ। তারপর তারা সরিষার তেল দিয়ে এই মাছটাকে ভাজবে। আর যারা একটু মানে মাছের তেল দিয়ে ভাত খেতে চান তাদের তো একটু বেশি তেল লাগবে। আর আমরা এর জন্য এক্সট্রা 100 টাকার তেল কিনে দিয়েছি ওনাদেরকে, কারণ তেলটা পরিমাণে বেশি দিলে মানে যারা পরিমাণে বেশি চায় তাদেরকে কিনে দিতে হবে। তো আমরা এখানে তেলটা কিনে দিয়েছি। তো আমাদের মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা অপেক্ষা করব এই মাছটার জন্য। তার মাঝে আমরা একটু ফান করে নিছি, আমরা একটু মানে লাড়াচাড়া দিলাম, মানে মাছ উল্টাই নেই, একটু তেলগুলো মাছের ভিতরে দিয়েছি একটু ভিডিও করার জন্য, জাস্ট, আর কিছুই না। তো আমরা হাসাহাসি করতেছিলাম, আর সামনের আশেপাশের লোকজনও একটু হাসাহাসি করছে যে আপনারাই তো রান্না করতেছেন, আমাদের কেয়ার করা লাগতেছে। তো আর আপনারা সবাই মিলে আসার চেষ্টা করবেন, কারণ সবাই একসাথে মিলে আসলে এখানে অনেক মজা করা যায়, আর 2-1 জন আসলে এখানে কোনো মজা করা যায় না। ফ্যামিলির সবাই বা বন্ধু বান্ধব নিয়ে আসলে অনেক মজা করা যায়। আর যাই হোক, এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছিল। তারপর পরে বাবুর্চি এসে মাছগুলো উল্টে পাল্টিয়ে দিয়েছে। তারপর প্লেটে সামনে ভাত, আর ভাতটা খেয়ে আমরা বাসার দিকে রওনা হয়েছিলাম।